নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সয়াবিনের নিরামিষ একটি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একঘেয়েমি রেসিপি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি 1 কাপ সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে গরম জলে দিয়ে দিয়েছি। 2 মিনিট এইভাবে গরম জলের মধ্যে একটু এটাকে ভাপিয়ে নিতে হবে। তাহলে দেখবেন সয়াবিনগুলো ফুলে যাবে আর অনেকটা নরম হয়ে যাবে। তো 2 মিনিট হয়ে গিয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে সয়াবিনটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এই সয়াবিন থেকে জলটা বের করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে আমি বের করে নিয়েছি। এখন এই সয়াবিনগুলোকে দেখুন একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে এর একটা দরদরা করে একটা পেস্ট করে নিয়েছি। একদম স্মুথভাবে পেস্ট করবেন না, একটু এরকম হাতে বাঁধবে সেইভাবে সয়াবিনটাকে বেটে নিতে হবে। এখন এই সয়াবিনটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে বন্ধুরা নিয়েছি আমি ছানা। এখানে আমি ছানা নিয়েছি, আধা লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি। ছানা ছাড়াও আপনারা বানাতে পারবেন, তবে ছানা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। তার সঙ্গে নিয়েছি এখানে ধনেপাতা একটু, আর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ, দিয়েছি পরিমাণ মতন লবণ। আর তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। তার সঙ্গে দিয়েছি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো, আর একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো। আর এখন অল্প করে একটু দিয়েছি চিনি। যেহেতু নিরামিষ তাই একটু চিনি দেবেন, খেতে খুব ভালো হবে। তারপরে দিয়েছি এখানে অল্প করে হলুদের গুঁড়ো। আর তার সঙ্গে দিয়েছি এখানে 1.5 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে শুধু বেসন দিয়েও বানাতে পারবেন, তবে চালের গুঁড়ো দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়, ক্রিস্পি হয়। এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ ভালোভাবে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একটা ডোর মতন হয়ে গিয়েছে। এখন হাতটা পরিষ্কার করে নিয়ে হাতে একটু তেল না হলে একটু ঘি লাগিয়ে নিতে হবে। তারপরে এইভাবে হাতে কিছুটা নিয়ে যে কোনো একটা শেপ আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে সিলিন্ডার শেপে বানিয়ে নেব। দেখুন এইভাবে ছোট ছোট করে সিলিন্ডার শেপ দিয়ে দিয়েছি। তো দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে বন্ধুরা আমি সবগুলো দেখুন বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন একটা কড়াইতে আমি দিয়েছি সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। তো এখন তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এইভাবে একটা একটা করে এই বড়াগুলো দিয়ে দিতে হবে। আমি প্রথমে একটা দিয়ে দেখেছি যে ভেঙে যায় কি না। যদি ভেঙে যায় তাহলে আরেকটু বেসন দিয়ে ভালো করে মেখে তারপরে বানিয়ে নেবেন। তো আমার এগুলো কিন্তু ঠিকই আছে, দেখুন একদমই ভেঙে যায়নি। আর এখন এগুলোকে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর এইভাবেও খেতে ভীষণ ভালো লাগে। ডাল ভাতের সঙ্গে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে। তো আমার তো এইভাবে বাচ্চারা খেয়ে নিয়েছিল 4-5টাই বানাতে বানাতে। তো দেখুন আমি এইভাবে সবগুলোই ভেজে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য নিয়েছি দেখুন বন্ধুরা, জিরে নিয়েছি হাফ চামচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন এখানে দিতে হবে একটু হিং। তারপরে দিয়েছি এখানে একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো এইভাবে ডুমু ডুমু করে কেটে দিয়েছি পরিমাণ মতন লবণ। এখন এই টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে যত সময় না টমেটো নরম হয়ে যাচ্ছে। এদিকে দেখুন আমি আদা বাটা নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি একটু জল দিয়ে। এর মধ্যে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব ভালো হবে, ঝাল হবে না। আর দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে একটু জল। জলটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। তারপরে মশলাটাকে সাইডে রেখে দিতে হবে। এখানে টমেটো কিন্তু নরম হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন খোসাটা একদম উঠে যাচ্ছে। এইভাবে টমেটোটাকে ভেজে নেবেন।
এখন এখানে দিয়ে দিতে হবে আদা আর গুঁড়ো মশলার পেস্ট, দিয়ে খুব ভালো করে এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এখানে আমি মশলাটাকে ঢেকে কষিয়ে নেব, তাহলে মশলাটা খুব ভালোভাবে তৈরি হবে। এখানে 4-5টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই, আর 2 চামচ চারমগজ ভিজিয়ে রেখেছিলাম। চারমগজ যদি না দিতে চান তাহলে কাজু বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এটাকে আমি পেস্ট করে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়েছি 1 চামচ টক দই। টক দইটাকে দিয়ে আবারও একবার ঘুরিয়ে নিয়েছি জারটা। আর এদিকে দেখুন বন্ধুরা, মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতে পেরেছেন মশলা থেকে কিন্তু তেল উপরে উঠে এসেছে। এইভাবে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। এখন এখানে দিয়ে দিয়েছি বেটে রাখা কাজু আর চারমগজ, দিয়ে আবারও 2 মিনিট এইভাবে কষিয়ে নেব। একঘেয়েমি সয়াবিন তো আমরা বাড়িতে বানিয়ে খাই, তবে এইভাবে একটু আলাদা করে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। আর যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেও পারবে না এটা সয়াবিন দিয়ে বানিয়েছেন। তো দেখুন এখানে আমি একটু চিনি যোগ করে দিয়েছি, যেহেতু নিরামিষ টক দই দিয়েছি তাই একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইভাবে করে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে বন্ধুরা মশলা কিন্তু এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। আশা করি দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে মশলা দেখুন কষানো হয়ে গিয়েছে, আর কড়াইয়ের নিচে লেগেও যাচ্ছে। এখন এখানে দিয়ে দিতে হবে জল। এখানে আমি 1 বাটি গরম জল যোগ করেছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ভেজে রাখা এই বড়াগুলো দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু খুব বেশি রান্না করতে হবে না। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন এখানে আমি একটু লবণ যোগ করে দিয়েছি। তো লবণটা আমি দেখে নিয়েছিলাম একটু কম হয়েছে, লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর তারপরে দিয়েছি এখানে 1 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর দেখুন বন্ধুরা ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।